মার্কিন হামলার জন্য তৈরি ইরান রাশিয়ার থেকে কিনছে $589 মিলিয়ন রকেট। ইরান আমেরিকা উত্তেজনা চূড়ান্ত, রাশিয়ার সঙ্গে $589 মিলিয়নের রকেট চুক্তি। আলফা প্রস্তুতি ইরানের, হরমুজ প্রণালীতে মোতায়েনের বাহিনী, মহড়ায় বিমান বাহিনী। আলোচনার আগে অস্ত্র শানিত করছে তেহরান, যুদ্ধের ছায়া ঘনাচ্ছে। রাশিয়া সতর্ক করেছে আমেরিকাকে, ইরান হামলা হলে আন্তর্জাতিক প্রভাব বিপজ্জনক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন, ইরানের পাল্টা জবাবের আশঙ্কা বাড়ছে। পরমাণু আলোচনার সামনে অস্ত্র কেনার চুক্তি, ইরান রাশিয়া মিলিত শক্তি প্রদর্শন। মার্কিন হামলার সম্ভাবনা, ইরান জোরদার করছে অভ্যন্তরীণ ও সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে কার্গো ফ্লাইট এবং যুদ্ধ বিমান, আমেরিকার প্রস্তুতি ইরানকে সতর্ক করছে। ইরান এবং আমেরিকার মধ্যে ফের একবার আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ওমানের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তবে আলোচনা হওয়ার আগে যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে এবং রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই উত্তেজনার আবহে ইরান নিজেকে সামরিকভাবে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান রাশিয়ার সঙ্গে $589 মিলিয়ন একটি গোপন চুক্তি করেছে। এই চুক্তির অধীনে ইরান 3 বছরের মধ্যে 500টি ম্যান পোর্টেবল ভার্বাল লঞ্চ ইউনিট এবং 2500টি 9mm 336 রকেট রাশিয়া থেকে পাবে। চুক্তিতে স্বাক্ষর করেছেন রোসোবোরন এক্সপোর্ট এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী লজিস্টিক্সের প্রতিনিধিরা। জানা গিয়েছে, 2025 সালের জুলাই মাসে ইরান এই অস্ত্র ক্রয়ের জন্য রাশিয়ার কাছে আবেদন করেছিল। চুক্তি ডিসেম্বর মাসে সম্পূর্ণভাবে স্বাক্ষরিত হয়। এটি এমন একটি সময় ঘটেছে যখন 2025 সালের জুন মাসে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। এই হামলার পর থেকে ইরান বড় ধরনের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক প্রস্তুতি নিতে শুরু করেছে। তেহরান পারমাণবিক স্থাপনাগুলির নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন সামরিক ইউনিট মোতায়েন করেছে। ইরান শুধু রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করছে না, পাশাপাশি অভ্যন্তরীণ প্রস্তুতিও জোরদার করছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনীর ইউনিট মোতায়েন করা হয়েছে। বিমান হামলা প্রতিহত করার জন্য ইরানের বিমান বাহিনী বিভিন্ন মহড়া চালাচ্ছে। রাশিয়া সম্প্রতি আমেরিকাকে সতর্ক করেছে। মস্কোর বার্তা অনুযায়ী ইরানের ওপর হামলা আন্তর্জাতিক মহলে খারাপ প্রভাব ফেলবে। এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু আলোচনা সফল না হলে মার্কিন হামলার অবশ্যম্ভাবী। এই সম্ভাব্য হামলার মুখে ইরান নিজেকে সামরিক এবং অভ্যন্তরীণভাবে প্রস্তুত করেছে। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধ বিমান এবং 1 ডজন যুদ্ধ জাহাজ ইরানের কাছাকাছি অবস্থান করছে। এছাড়া 150টিরও বেশি কার্গো ফ্লাইট অস্ত্র এবং গোলা বারুদ নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। F-22, F-35 এবং F-16 যুদ্ধ বিমানগুলি ইতিমধ্যেই ওই অঞ্চলের দিকে গিয়েছে। পাশাপাশি জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে। এটি সম্ভাব্য অভিযানকে সাপোর্ট করার প্রস্তুতির অংশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা সৈন্যদেরও সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, ইরান হামলা করলে পাল্টা জবাব দিতে পারে, তাই সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য সেনা পুনর্বিন্যাস করা হচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনার সম্ভাবনা থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। সামরিক চাপে এবং অস্ত্র সংগ্রহে ইরান প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।